শাহজাহান, যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে এই দাবিতে কার্যত উত্থাল পাতাল হয়ে উঠেছিল সন্দেশখালী। একের পর এক অভিযোগ সামনে আসছিল, জমি দখল থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার এবং দিনের পর দিন সে অত্যাচার, একাধিক অভিযোগ উঠে এসেছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। এবং শুধুমাত্র জমি দখল, মহিলাদের উপর অত্যাচার, মাদক কারবার নয়, এই শেখ শাহজাহান এবং তার বাহিনী, শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে এবারে মারাত্মক অভিযোগ করছেন জেলিয়াখালীর বাসিন্দারা। জেলিয়াখালীর যারা বাসিন্দারা তারা বলছেন সরকারি ত্রাণও নাকি চুরি করেছে শেখ শাহজাহান এবং তার বাহিনী। মারাত্মক সব অভিযোগ জেলিয়াখালীর বাসিন্দাদের। আচ্ছা সত্যি বলুন তো এ রাজ্যে হচ্ছে নাকি? এ রাজ্যে শাসক দল ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে, সরকারি ত্রাণ চুরির অভিযোগ উঠে আসছে, যে জমি দখল থেকে শুরু করে একাধিক অভিযোগ কিন্তু উঠে আসছে এই রাজ্যের শাসক দল ঘনিষ্ঠ যারা কর্মীরা রয়েছেন তাদের বিরুদ্ধে। এ রাজ্যে এই নিয়ে হচ্ছেটা কি? শুরু করবো আজকের বিতর্ক, তবে শুরুতেই দেখে নেবো একটা বিশেষ রিপোর্ট। শুধু সন্ত্রাস, জমি দখল, ভেড়ি দখল, মাদক কারবার নয়, এবার শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে উঠছে ত্রাণ চুরির অভিযোগও। জেলিয়াখালীর বিবেকানন্দ বিদ্যাপীঠ এই শিক্ষা প্রতিষ্ঠান কার্যত পার্টি অফিসে পরিণত করেছিল শিবু হাজরার দল, যা নিয়ে ক্ষোভ বাড়ছে জেলিয়াখালীতে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি জেলিয়াখালী বিবেকানন্দ বিদ্যাপীঠ সরকারি স্কুল, সেই স্কুলই পার্টি অফিসের একেবারে পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হয়েছিল শিবু হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহানের জন্য। এখানে জায়গায় জায়গায় পড়ে রয়েছে তৃণমূলের দলীয় পতাকা, যেটা স্কুল ঘর হিসেবে পরিচিত ছিল সেটাই পার্টি অফিস হিসেবে ব্যবহার করত শেখ শাহজাহান। এই মুহূর্তে পুরো গ্রামবাসী, জেলিয়াখালীর গ্রামবাসীরা সেই স্কুলের যে স্কুল ঘর, যে পার্টি অফিস, সেখানে তারা এসেছেন। স্কুলকেই গুদাম ঘরে পরিণত করেছিল শাহজাহান ও তার দলবল। আয়লা আমফানের সময় সরকারের দেওয়া ত্রাণ বছরের পর বছর ধরে পড়ে রয়েছে জেলিয়াখালীর এই সরকারি স্কুলে। জেলিয়াখালীতে একেবারে সরকারি স্কুলের যে হস্টেল, সেই হস্টেলে ত্রাণের সামগ্রী মজুত রয়েছে। এই হস্টেল এখন কার্যত গুদাম ঘরে পরিণত হয়েছে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে রিপাবলিক বাংলায় সরাসরি সেই ছবি দেখাচ্ছি। ত্রাণের জিনিস, সাধারণ মানুষের চাল ডাল কিভাবে চুরি করে গুদাম ঘরে বন্দি করে রাখা হয়েছে, সেই ছবিটা তুলে ধরার জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে। সাধারণ মানুষের চাল ডাল কিভাবে চুরি করা হয়েছে। এই ত্রাণ সামগ্রী সাধারণ গরিব মানুষের হাতে তুলে দেয়নি শাহজাহান, শিবু, উত্তমরা। উঠছে অভিযোগ দেয়নি তো, মানুষকে না দিলে কি করে পাবে? মানুষকে আপনারা নিতে এসেছিলেন? হ্যাঁ, সবাই এসেছিল। দিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, দেয়নি। আমরা পাইনি, কিচ্ছু পাইনি। আমরা কিচ্ছু পাননি? বলেছে মাল আসেনি, আমাদের বলেছে মাল আসেনি। আপনাদের বলেছিল মাল আসেনি? কারা বলেছিল? ওরাই বলেছে, যারা মাল আনে পার্টির লোকই বলেছে আমাদের মাল আসেনি। তৃণমূল পার্টির? হ্যাঁ, আমাদের কোনো মালই দেয়নি। আমাদের ত্রাণ চুরির এই ছবি সামনে আসতেই রাজ্যের শাসক দলকে তোপ দেখেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়, অভিষেক ব্যানার্জির প্রশ্রয়, এরা দিনের পর দিন এরকম করে গেছে। তৃণমূল কংগ্রেসের নেতারা হয়তো বলবে আমরা জানতাম না। এবং একজন মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও বটে, তিনি এইসব হচ্ছে এটা জানেন না, এটা কিন্তু হতে পারে না। এটা সাধারণ মানুষকে বোকা বানানো যেতে পারে, কিন্তু যারা ওয়াকিবহাল মহল, যারা আমাদের মতো রাজনীতিতে আসে, তারা পরিষ্কার জানেন যে মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত ইনপুট ছিল, তিনি চোখ বন্ধ করেছিলেন শুধুমাত্র ভোটের স্বার্থে। ত্রাণ দুর্নীতি থেকে মিড ডে মিল চুরি, শাহজাহান, উত্তম হাজরাদের দুর্নীতির শেষ কোথায়? এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা।